হ্যালো ভিউয়ার্স, তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন দিয়ে আইলা মাছের ঝোল। একেবারে অন্যরকম স্বাদে রেসিপিটা নিয়ে চলে এসেছি। রেসিপিটা পুরোটা ফলো করবেন, গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপির জন্য এখানে আমি আইলা মাছ নিয়ে নিয়েছি। আইলা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথার কানের ভেতরে যে ফুলকোটা থাকে ওটা কিন্তু বার করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মাছটাকে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, যাতে করে মাছে খুব ভালোভাবে লবণ ঢোকে। মাথাটা কিন্তু এইভাবে কাটলে ভাজার পরে কিন্তু একেবারে ভেঙে যাবে না। দেখুন এখানে কিন্তু ভালো করে মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে আমি বেগুন লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো করে বেগুনটা কেটে নিতে পারেন। এবারে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর একে একে এখানে মাছ দিয়ে দেব। মাছটা কিন্তু এক পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপরেই মাছটা এপিট ওপিট উল্টাতে হবে। মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা হাই হিটে করে রাখতে হবে, যাতে করে মাছটা লাল করে ভাজা হয়। এখন কিন্তু মাছটা এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছটাকে অপর পিঠে পাল্টে নেব। দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। আবারও সেম প্রসেসে আরও এক পিঠ ভাজা হতে দিতে হবে। এখানে দু পিঠ মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। একে একে সমস্ত মাছ একইভাবে আমি ভেজে নেব। সবগুলো মাছ কিন্তু আমি এখানে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলোকে হালকা নাড়াচাড়া করে এক পিঠ করে ভেজে নিতে হবে, যাতে করে বেগুনটা সব দিক থেকে ভালোভাবে ভাজা হয়। বেগুন ভাজার সময় কিন্তু এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন। আমি এখানে লবণ দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারিনি। দেখুন বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন বেগুনটা তুলে নেব। আবারও প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নিতে হবে। জিরেটা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর আধা চেরা কাঁচা লঙ্কা। এখন এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি পুড়িয়ে ভাজলে হবে না, পেঁয়াজটা হালকা লালচে হয়ে এলেই পেঁয়াজ ভাজা এখানে হয়ে যাবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এখানে দিয়ে দেব আদা বাটা আর টমেটো কুচি। এখন খুব ভালো করে আদাটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিলাম 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর অ্যাড করলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষার সময় কিন্তু এখানে গ্যাসের আঁচটাকে একেবারে লো হিটে করে রাখতে হবে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলা এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। দিয়ে এখন আবারও একটু ভালো করে হালকা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে বেগুনগুলো ভেঙে না যায়, যেহেতু বেগুনগুলো আমি ভেজে নিয়েছিলাম। এখন হালকা নাড়াচাড়া করার পর দেখুন এখানে কষানো একেবারে রেডি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। এই রান্নায় জলের পরিমাণটা খুব বেশি দেবেন না। দেখুন এইভাবে কিন্তু ফুটে উঠেছে। এখন কিন্তু এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একে একে মাছগুলো দিয়ে ভালো করে সাইড করে হালকা নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচ কিন্তু এখানে হাই হিটেই থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন রান্নাটা কিন্তু এখানে একেবারে কমপ্লিট। যেহেতু বেগুন ভাজাই ছিল তো একেবারে সেদ্ধ হয়ে গেছে। একদম শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রান্নাটা কমপ্লিট। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যাবে।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।